আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিব অন্তঃসত্ত্বা পশুর কোরবানি। প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা উট, গাভী এবং বকরি জবাহ করে থাকি। মাঝে মাঝে এগুলির পেটে বাচ্চা পাওয়া যায়। এই বাচ্চা কি হারাম হিসেবে ফেলে দেব নাকি তা খাওয়া হালাল? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মন চাইলে তা জবে করে খেয়ে নেবে, কারণ বাচ্চার মা পশুটি জবে করার যে হুকুম, বাচ্চাটি জবে করাও সেই একই হুকুম। ব্যাখ্যা, পেট থেকে মৃত বাচ্চা বের হলে তা হারাম, আর যদি জীবিত বের হয় তাহলে জবে করে খাওয়া জায়েজ এবং হালাল। কিন্তু যদি জবে করার পূর্বে বাচ্চাটি মারা যায় তা হলে তা হারাম হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্দেহ হচ্ছিল যে এত দুর্বল এবং সদ্য প্রসূত বাচ্চা জবে করা না জায়েজই হবে হয়তো। জবাবের সারসংক্ষেপ ছিল, পেটে পাওয়া বাচ্চা এবং অন্য পশুর জবাইয়ের পদ্ধতিতে মূলত কোনো পার্থক্য নেই। মাসালা, অন্তঃসত্ত্বা পশু জবে করা জায়েজ, তবে যে পশুর বাচ্চা প্রসবের সময় খুব নিকটবর্তী তা জবে করা মাকরুহ। মাসালা, বাচ্চাটি যদি জবে করা না হয় আর এভাবে কোরবানির দিনগুলো অতিবাহিত হয়ে যায় তাহলে বাচ্চাটি জীবিত সৎকা করে দিতে হবে, আর যদি কোরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পর জবে করে খেয়ে ফেলে তাহলে তার মূল্য সৎকা করে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই মাসালা থেকে একটি বিষয় স্পষ্ট যে অন্তঃসত্ত্বা পশু কোরবানি করা জায়েজ আছে, তবে আপনাকে খেয়াল করতে হবে যে অন্তঃসত্ত্বা পশুটি যদি তার বাচ্চা প্রসবের সময় নিকটবর্তী হয়ে যায় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা না উত্তম। আর যদি জবে করে পরে বাচ্চাটিকে জীবিত পান তাহলে সেই জীবিত বাচ্চাটিকে জবে করে খাওয়া জায়েজ আছে। আর যদি দেখেন পশুটি মৃত তাহলে সেটা জবে করে কোরবানি করে খাওয়া জায়েজ নেই। ধন্যবাদ।